যে সমস্ত উৎসাহী কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির শুভাকাঙ্ক্ষী, ভারতীয় জনতা পার্টির সমর্থক বৃন্দ আজকের এই সভায় এসেছেন, তাদের প্রত্যেককে সভাস্থলে নামার জন্য অনুরোধ করব। তারা 2 জনের মধ্যে ঢুকবেন না, সভাস্থলে থাকবেন। আমাদের ভলেন্টিয়ার যারা আছেন, ভলেন্টিয়ার সকলকে মাঠে ঢোকানোর জন্য সহযোগিতা করেন। ভলেন্টিয়ার ভাইদের বলবো সকলকে মাঠে ঢোকাতে সহযোগিতা করুন। জয় জয় শ্রীরাম। বলবো ভারত মাতা কি, ভারত মাতা কি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। 2 জনের মধ্যে আসবেন না, যারা মিছিল করে এসেছেন ভলেন্টিয়ার অনুরোধ করবো আপনারা মাঠে অযথা রোডে তারা দাঁড়িয়ে থাকবেন না। আপনারা যে যার আসন গ্রহণ করুন, আপনারা নিচে নেমে আসুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় আছেন জেলা প্রাক্তন সভাপতি অরুণোদয় পাল চৌধুরী মহাশয়, এখন আমাদের ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য অনুরোধ করছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সুকান্তদা জেলা সভাপতি, দেবাশিসা জেলা সাধারণ সম্পাদক বৃন্দ, প্রাক্তন জেলা সভাপতি, প্রত্যেককে পুষ্পার্ঘ্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের এই মুহূর্তে বরণ করে নেবেন আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়কে, আমাদের জেলা সভাপতি মাননীয় দেবাশিস সামন্ত মহাশয়। দেবাশিস দাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা। মহাশয় এরপর আর এক প্রাক্তন জেলা সভাপতি অনুপম অরুণোদয় পাল চৌধুরীকে বরণ করে নিচ্ছে টগরী অধিকারী মহাশয়। এরপর আমাদের মন্ডল সভাপতিগণ গৌরাঙ্গ ঘোষ, অর্ঘ্য দাস। বন্দে মাতরম, भारत माता की, भारत माता की। बीएसपी जिंदाबाद, बीएसपी जिंदाबाद, बीएसपी जिंदाबाद। এরপরে আমি মনোজাকে অনুরোধ করব, সমস্ত কর্মীবন্ধুদের অনুরোধ করছি সিমলা ফুটবল মাঠে হাওড়া গ্রামীণ জেলা দক্ষিণ বিধানসভার 6 মণ্ডলের ব্যবস্থাপনায় আজ যে পরিবর্তন সংকল্প পদযাত্রা সহ সংকল্প সভা, এই সভায় উপস্থিত আছেন ভারত সরকারের মাননীয় মন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়। সুকান্ত দার একটা জোরে আত্মীয় সমান মিলে। আরো উপস্থিত আছেন আমার জেলার 3 বরিষ্ঠ প্রাক্তন সভাপতি সম্মানীয় অরুণোদয় পাল চৌধুরী মহাশয়, সম্মানীয় শিব অনুপম মল্লিক মহাশয়। উপস্থিত আছেন জেলার 4 বরিষ্ঠ সাধারণ সম্পাদক সম্মানীয় রমেশ সাধুকার মহাশয়, সম্মানীয় গৌতম মুখার্জি মহাশয়, সম্মানীয় উমাশঙ্কর হালদার মহাশয়, সম্মানীয় রূপালী ঘোষ মহাশয়া,
এবং এই বিধানসভা থেকে লড়াকু নেতা হাওড়া গ্রামীণ জেলার সহ সভাপতি এই ব্যবস্থা দেখার জন্য সম্পূর্ণ দায়িত্ব যার উপর ন্যস্ত ছিল সম্মানীয় মনোজ দাস এবং শৈলেন পুরকাইত। আর যাদের কথা না বললে নয়, যে বরিষ্ঠ মন্ডল সভাপতি প্রতিটা বুথে ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করছে, সেই 1 নম্বর মন্ডল সভাপতি জগন্নাথ সাঁতরা, 2 নম্বর মন্ডল সভাপতি তাপস সর্দার, 3 নম্বর মন্ডল সভাপতি গৌরাঙ্গ ঘোষ, 4 নম্বর মন্ডল সভাপতি তীর্থেন্দু ঘোড়ই, 5 নম্বর মন্ডল সভাপতি অর্ঘ দাস এবং 6 নম্বর মন্ডল সভাপতি সুশান্ত সাধুকা সহ জেলা বিধানসভা মন্ডল স্তর এবং শক্তি কেন্দ্র বুথ স্তর থেকে সমস্ত দেবতা জনার্দন দেব দুর্লভ কার্যকর্তাদের স্বাগতম সুস্বাগতম জানাই। আজকে ছিল কিন্তু তিনি ভাই লাগু করেছিল না, 2021 সালের পর লাগু করেছে। তারা 53 লক্ষ হতদরিদ্র কৃষকের তালিকা কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছে। এখনো 75 লক্ষ কৃষকের তালিকা দিদি ভাই পাঠেনি। যদি মনে করে থাকেন এটা অন্যায় হয়েছে, 75 লক্ষ কৃষকের সাথে অন্যায় হয়েছে, তাহলে পরিবর্তন দরকার। তার সংকল্প করতে হবে এই সভা থেকে আগামী 2026 সালের নির্বাচনে পরিবর্তন দরকার। দিদি ভাই স্বাস্থ্য সাথী কার্ড চালু করেছে, সব জায়গায় লাগু নয়। ওয়েস্ট বেঙ্গলের কিছু হসপিটালে সুবিধা থাকলেও কিন্তু ভারত সরকারের আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষের বিজেপি অল বিজেপি সমস্ত জায়গায় লাগু থাকলেও দিদি ভাই পশ্চিম বাংলায় লাগু করেনি। 5 লক্ষ টাকার বীমা আপনার আমার পরিবারের বীমার সুযোগ সারা ভারতবর্ষের সমস্ত টপ নার্সিং হোমে চিকিৎসার সুযোগ থেকে আমরা আজও বঞ্চিত আছি। যদি মনে করে থাকেন দিদি ভাই 5 লক্ষ টাকার বীমা আটকে রেখে অন্যায় করেছে, এর পরিবর্তন দরকার। তাই পরিবর্তন ভূষণার সভা থেকে আপনাদের সংকল্প করতে হবে 2026 সালে তৃণমূলকে বিসর্জন দিতে হবে। আজকে দীপু দাসকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে, আজকে হরগোবিন্দ দাস চন্দন দাস এখান থেকে আগুন জ্বালানো উচিত, পরিবর্তনের সংকল্প করা উচিত। আগামী দিনে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমানরা পশ্চিম বাংলার আনাচে কানাচে উঠে গেছে, ফলে আগামী দিনে পশ্চিম বাংলাকে যদি বাঁচাতে চান তাহলে পরিবর্তন প্রয়োজন আছে। যদি মনে করে থাকেন আপনার ছেলে আপনার সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে চান তাহলে পরিবর্তনের প্রয়োজন আছে। যদি মনে করে থাকেন পশ্চিম বাংলা ভারতবর্ষের মধ্যে থাকবে তাহলে পরিবর্তনের প্রয়োজন আছে। যদি মনে এরপর আপনাদের কাছে বক্তব্য রাখবেন সভায় প্রতীক্ষিত আমাদের সবার প্রিয় প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়। আমরা সুকান্ত দার বক্তব্য শোনার জন্য ভারত মাতা কি। কোন দিকে শীত বেশি পড়েছে দেখি, পকেটে হাত কোন দিকে বেশি থাকে। ভারত মাতা কি। তাও ওদিকটা মনে হচ্ছে হাত ঠান্ডা বেশি, ওদিকে বরফ পড়ছে নাকি। ভারত মাতা কি। এখানকার বিধায়কের কান অব্দি যেতে হবে তো। হ্যাঁ, অনেক পয়সা কামিয়েছে, কানে অনেক জমে গেছে ময়লা, ঢুকছে না কিছুই কানে, তাই তো। কি নাম জানো তার? ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ। ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে দক্ষিণ উলুবেড়িয়া বিধানসভায় ধুলা সিমলা এই প্রাথমিক বিদ্যালয়ের সামনের এই মাঠে আমরা সভা করছি। সেই সভার পারমিশন কিন্তু নেই। কি আছে পারমিশন? পুলক বাবু তিনি পুলকিত হয়ে ভেবেছিলেন যে সুকান্ত মজুমদারের সভার পারমিশন দেব না, সুকান্ত মজুমদার এখানে আসতে পারবে না। যেখানে বাধা পায় সুকান্ত মজুমদার সেখানে বেশি করে যায়। দেখি বারে কেমন করে আটকা।
আর পুলক রায় যদি আরো বাধা দেয় বলবেন আবার আমি আসবো, শুধু আসবো তাই নয়, পুলক রায়ের বুকের উপরে দাঁড়িয়ে সভা করে যাব, সেটা বলে গেল। তৃণমূল কংগ্রেস ভাবছে এটা তাদের পৈতৃক সম্পত্তি। আপনাদের পৈতৃক সম্পত্তি নয়। আমাদের মঞ্চে সমস্ত নেতারা আজকে এখানে উপস্থিত আছেন। আমাদের সম্মানীয় জেলা সভাপতি মাননীয় শ্রী দেবাশিস সামন্ত, আমাদের প্রাক্তন জেলা সভাপতি আছেন শিবশঙ্কর, ছজন মন্ডল সভাপতি আছে, তাই তো? সবাই হাত তোলো, জোরে হাত তালি দিয়ে এদেরকে বরণ করে নিন। এরা অনেক পরিশ্রম করেছে, তার ফলে এই সভা সম্ভব হয়েছে। যারা ভেবেছিল যে এটা তাদের পৈতৃক সম্পত্তি, আমাকে এখানে লোকাল লোকেরা বললো এখানকার নাকি কি সব নেতা আছে তারা নাকি বাধা দিচ্ছে এই অঞ্চলকে। এই যে দেবাশিস ব্যানার্জি বলে কেউ একজন আছে, আছে তো? হ্যাঁ, গোপী ব্যানার্জির পুত্র। হ্যাঁ, গোপী ব্যানার্জির পুত্র দেবাশিস ব্যানার্জি, সে ভেবেছে এটা তাদের পৈতৃক সম্পত্তি, জমিদারি। দাদা, গণতন্ত্রে জমিদারি চলে না। গণতন্ত্রে জমিদার একজন, জনতা জনার্দন। জনতা জনার্দন যাকে বসাবে ক্ষমতায়, তার জমিদারি চলবে, জনতার জমিদারি চলবে, তার জমিদারি চলবে না। তাই জনতা যদি মনে করে এখানে সভা হবে তো সভা হবে। আমাকে এখানে আসার আগে কয়েকজন বলছিল, দাদা এখানে 35% মুসলিম সংখ্যালঘু ভাইরা থাকে আমাদের, আপনারা এই সিট জেতা অসম্ভব। আজকে আমি জেনে খুশি হলাম যে আমার এই অঞ্চলের সংখ্যালঘু ভাইরা যারা আছে, প্রায় 100 সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যুবক, তারা ভারতীয় জনতা পার্টির পতাকা বেঁধেছে। তাদেরকে আমি আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানাই। আর শুনুন আপনারা, আমি যে লোকসভা থেকে জিতে আসি, বালুরঘাট লোকসভা, তাতে 30%-এরও বেশি মুসলমান ভাইরা থাকে। তাদের মধ্যে অনেকেই আমাকে ভোট দেয়। তারা ভোট দেয় কেন? তারা জানে যে সবসময় উপরওয়ালা ঈশ্বর বা যে নামে তাকে ডাকুন না কেন, সে সত্যের দিকে থাকে, সতের দিকে থাকে, ভালো লোকের দিকে থাকে, অন্য দিকে থাকে না। তাই আমার এবার লোকসভা নির্বাচনে যেহেতু আমি রাজ্য সভাপতি ছিলাম, হারানোর খুব চেষ্টা। মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী, আমি তো তার সামনে বয়সেও অনেক ছোট, রাজনৈতিক অভিজ্ঞতাতে অনেক ছোট। আমরা অসম্মান করি না তাকে। সে 4 বার গেছে, শুধু সুকান্ত মজুমদারকে হারাতে হবে বলে। 4টি বিধানসভায় 4টি সভা করেছে, একটা লোকসভারই ভাবুন। ভাইপো 2টো করেছে, কটা হলো? 4 আর 2 6। ব্রাত্য বসু 1 সপ্তাহ বসেছিল যে সুকান্ত মজুমদারকে হারাতে হবে। দেবকে 2 দিন পাঠিয়েছিল, আপনাদের সুপারস্টার দেব। ও বেচারা আবার গিয়ে বলে এসছে সুকান্ত খুব ভালো লোক, যে ভালো লোক তাকেই জেতানো উচিত, সবাই আমাকে ভোট দিয়ে দিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত বড় নেত্রী 4টি বিধানসভায় 4 বার সভা, ভাইপোর 2টো সভা, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, বীরবাহা হাসদা, দেব, এমন কেউ নেই বাকি রাখেনি। তবুও সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। আপনারাও এই বিধানসভা জিতবেন, আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, সবাই যদি একত্রিত হয়ে লড়াই করেন। বন্ধুগণ, আমরা বিজয় সংকল্প সভা করছি। বিজয় সংকল্প সভা করার প্রয়োজন কি, কেন, কি করছি, বিজেপি কেন চায়? বিজেপি এই জন্য চায় যে বিজেপি এই পশ্চিমবঙ্গকে, যে পশ্চিমবঙ্গকে বিগত দিনে সিপিএম এর আমল থেকে এই পশ্চিমবঙ্গের অধঃপতন শুরু হয়েছে। আজকে সিপিএম এর নেতারা অনেক বড় বড় কথা বলে, কিন্তু যত শিল্প কলকারখানা বন্ধ হয়েছে কাদের নামে, কাদের সময়? তাদের সময় বন্ধ হয়েছে। তারা কি অস্বীকার করতে পারবে? তারা কি অস্বীকার করতে পারবে যে তারা সেই সময় পশ্চিমবঙ্গে যে আইটির মতো একটা হাব হওয়ার কথা, যেটা বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল, সেটা পশ্চিমবঙ্গে হতে তারা দেয়নি। বলেছিল কম্পিউটার মানুষের শত্রু, কম্পিউটারকে ঢোকানো যাবে না। আর আজকে কম্পিউটার ছাড়া কিছু চলে না। সেই সিপিএম নেতাদের ছেলেরা কম্পিউটার শিখে এখন বেঙ্গালুরুতে চাকরি করছে। আজকে সেই রাজ্য দিনের পর দিন, স্বাধীনতা যখন হয় 1960-61 সালে, আমরা ভারতবর্ষে সব পরিষ্কার পরিচ্ছন্ন শহরের নাম ইন্দোর। নাম শুনেছেন? মধ্যপ্রদেশের শহর। গোটা ভারতবর্ষে প্রতি বছর একটা লিস্ট বেরোয়, সব থেকে পরিষ্কার শহর কোনটি আর নোংরা শহর কোনটি, এরকম 1, 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করে নাম বেরোয়। মধ্যপ্রদেশ, যেখানে বিজেপি সরকার
সেখানে একটি শহর, তার নাম হচ্ছে ইন্দোর। সেটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে পরিচ্ছন্ন শহর, পরপর 3 বার, এবারও হয়েছে। আর সব থেকে নোংরা শহর, আপনারা কোন জেলায় থাকেন? কোন জেলা? এই নামটাই হাওড়া কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যালিটি, যে নামেই ডাকুন না কেন, এটা লজ্জার বিষয় আমাদের যে ভারতবর্ষের সব থেকে অপরিচ্ছন্ন শহরের নাম হচ্ছে হাওড়া। সেটা তৃণমূল কংগ্রেস করেছে। এই জন্য বিজেপি ক্ষমতায় আসতে চায়। আমরা হাওড়াকে ইন্দোরের সাথে কম্পিটিশন করাতে চাই, হাওড়াকে ইন্দোরের জায়গায় বসাতে চাই। সেই জন্য ভারতীয় জনতা পার্টির সরকার দরকার। আমাদের এখানে শিল্প আছে। আপনার গ্রাম থেকে লোক অন্য রাজ্যে কাজ করতে যায় না? যায় কি না? যায়। আমার বাড়ি যেখানে, সেখান থেকেও যায়। এখন তো নতুন সিস্টেম চালু হয়েছে। সাউথ ইন্ডিয়া থেকে বড় বড় বাস চলে আসছে, ভলভো টাইপের বাস। আর সেই বাসে করে আমার বাড়ির দাদা, ভাই, জোয়ান ছেলে, কেউ কেউ মেয়েরাও যাচ্ছে উপায় না পেয়ে, তাদেরকে নিয়ে চলে যাচ্ছে। আর তৃণমূল নেতারা বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার দিই, লক্ষ্মীর ভান্ডার দিই। আরে আপনারা লক্ষ্মীদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর আমার গ্রামের সব লক্ষ্মীরা নারায়ণ ছাড়া ঘরে বসে আছে। নারায়ণরা গিয়ে বেঙ্গালুরে গিয়ে তারা বিল্ডিং তৈরি করছে, গুজরাটে গিয়ে বিল্ডিং তৈরি করছে। বিজেপিকে কেন দরকার? বিজেপি এলে শুধু লক্ষ্মীর ভান্ডার থাকবে না। এই মঞ্চ থেকে আমি উলুবেড়িয়া সহ এই জেলার সমস্ত মায়েদেরকে, বোনেদেরকে যারা লক্ষ্মীর ভান্ডার পান, তাদেরকে কথা দিয়ে যাচ্ছি, বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার শুধু থাকবে তা নয়, তৃণমূল ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার বাড়াবে। আমরা জানি সুকান্ত মজুমদারের কথা নড়চড় হয় না। তৃণমূল যে টাকা বাড়াবে তার থেকে 1 টাকা বেশি হলেও বিজেপি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারে দেবে, সেই গ্যারান্টি আমরা দিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, লক্ষ্মী থাকবে, নারায়ণ থাকবে না, এটা তো হয় না। নারায়ণের হাতে কাজ চাই কিনা? নারায়ণের হাতে কাজ চাই। আর নারায়ণকে কাজ কে দিতে পারে? একমাত্র বিজেপির সরকার দিতে পারে। আমরা সেটা প্রমাণ করে দেখিয়েছি, সেই বিজেপির সরকার কাজ দেওয়ার ব্যবস্থা করবে। আমরা কোথায় করেছি বলে উদাহরণ দাও, উদাহরণ দিবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আজকে এই যে পাকিস্তানের সাথে যুদ্ধ হলো, ভারত অনেকগুলো মিসাইল মেরেছিল। কি দেখেছেন তো ছবি, টিভিতে, খবরে? মিসাইলের নাম কি? ব্রহ্মস মিসাইল। এরকম সব বিভিন্ন মিসাইল আছে। সেই ব্রহ্মস মিসাইল তৈরি হচ্ছে কোথায়? এমন একটা রাজ্যে, আজ থেকে কয়েক বছর আগে, যেখানে সেরকম সন্ধ্যেবেলা হয়ে গেলে মেয়েরা, মায়েরা, বোনেরা, যখন সমাজবাদী পার্টির শাসন ছিল, তাড়াতাড়ি বাড়ি পালাতো, কারণ রাস্তার মাঝখানে ধরে কে ইজ্জত নিয়ে নেবে কোনো গ্যারান্টি নেই। সেখানে বিজেপি এলো। বিজেপি এসে শুধু আইন কানুন ব্যবস্থা, আইনের শাসনই আনলো তাই নয়, গোটা ভারতবর্ষে 2 জায়গায় এখন এই মিসাইল তৈরির কারখানা। একটা দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে, আর বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। সেইখানে ব্রহ্মস মিসাইল তৈরি হচ্ছে, ডিফেন্স করিডর তৈরি হচ্ছে। তৃণমূলের নেতারা বলল ডিফেন্স করিডর করে লাভ কি? লাভ এটাই, আমার ছেলেটা, আমার পাশের বাড়ির ছেলেটা, আমার বাড়ির ছেলেটা, যে ছেলেটা। বিজেপি স্ট্যান্ড খুব পরিষ্কার। আমরা হিন্দু মুসলমান এই বিভাজনে বিশ্বাস করি না। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে, যারা নিজেকে ভারত মায়ের সন্তান মনে করে তারা সবাই ভারত মায়ের সন্তান, তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভারতবর্ষে এখানে এসআইআর এ তাদের নাম থাকবে, ভোটার লিস্টে তাদের নাম থাকবে। কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম ভাই এসে বলে আমি এখানে থাকবো, তাহলে হবে না। বলে কেন হবে না? এই কারণে হবে না, কারণ যে সময় দেশ ভাগ হয়েছিল তুমি এই ভূমিকে নাপাক ভূমি বলে ওই ভূমিতে চলে গেছিলে। দ্বিতীয়বার ভাগ হবে না। যারা এখানে থেকে গেছে, যাদের 14 পুরুষ এই মাটিতে কবরে গেছে, তাদের ভাগ আছে এই মাটিতে, তারা ভারতবর্ষের নাগরিক, তারা আমার মতোই, তাদের অধিকার এই মাটির উপরে আছে। এটা ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড। তার জন্য সংখ্যালঘুরা আমাদেরকে ভোট দিন না দিন, তবুও আমাদের স্ট্যান্ড পরিবর্তন হবে না। আমরা নরেন্দ্র মোদীর মন্ত্রে বিশ্বাস করি, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস আর সবার প্রয়াস, এইটা নিয়ে ভারতবর্ষকে এগোতে হবে। তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন থাকেন, তখন রাষ্ট্রপতি হিসেবে আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের নাম আমরা প্রস্তাব করি এবং তাকে রাষ্ট্রপতি বানাই। আর এপিজে আব্দুল কালামের বিরোধিতা কে করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চাননি এপিজে আব্দুল কালাম তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হন। আমাদের ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেটা করেছিলেন। আজকে এসআইআর হচ্ছে, মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর করতে দেব না। এসআইআর এর উদ্দেশ্য
কি? ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি। ত্রুটি মুক্ত যদি ভোটার তালিকা তৈরি হয়, কার কি ক্ষতি আছে বলুন? ক্ষতি আছে কি? কোনো ক্ষতি হবে কি? তৃণমূল কংগ্রেস কোনো যুক্তি দিতে পারছে না। তারা একের পর এক খেপে যাচ্ছে, কখনো ঢুকে যাচ্ছে এসআইআর ক্যাম্পে গিয়ে অফিসারকে ধাক্কা দিচ্ছে, কখনো অফিসারকে গালি দিচ্ছে। আমাকে সাংবাদিকরা আজকে সকালবেলায় জিজ্ঞেস করছে যে অভিষেক ব্যানার্জি এটা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছে, কি হয়েছে? আমি বলছি, দাদা, যবে থেকে এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ৪৫,০০০ নাম কেটে গেছে, তবে থেকে দিদির আর মাথার ঠিক নেই। দিদির মাথার ঠিক নেই, মাথাতে হয়েছে দংশন। টাকা বাঁধবো কোথায়? দিদি ঘুরে বেড়াচ্ছে। সাপ যদি মাথায় কামড়ায়, বাঁধন দেওয়ার জায়গা থাকে কি? থাকে কি বাঁধন দেওয়ার জায়গা? তবু আমাদের এবার আবার এসআইআর হচ্ছে, আর তার দায় মুখ্যমন্ত্রী আমাদের ঘাড়ে পাইতে চাইছেন। কেন? কারণ মুখ্যমন্ত্রী জানেন যে মুখ্যমন্ত্রী এই 15 বছরে কোনো কাজ করেনি। টেকনিক পাস করবে, ও তারা ঘুগনি বেচবে, আর আপনার ভাই, ভাতিজা, ভাইপো তারা কি করবে? তারা কয়লা বেচবে, গরু পাচার করবে, চাকরি বেচবে। দিদি ওটা হতে দেব না। ছোটবেলার টাকা যতটা খেয়েছে সব টাকা বমি করিয়ে বের করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টি সেই প্রতিজ্ঞা করছে। আপনি যতই চেষ্টা করুন, আপনি যতই এসআইআর নিয়ে ধরুন, তাও তো সবে শুরু হয়েছে। জানুয়ারি মাসটা আসতে দিন, তৃণমূলের দেখবেন দম বন্ধ হয়ে যাচ্ছে। তৃণমূলের নেতারা গলা ধরে বসে পড়বে। আর ফেব্রুয়ারি মাস, মার্চ মাস অর্থাৎ ইলেকশন আসতে আসতে তৃণমূলের নেতারা দেখবেন অক্সিজেন সিলিন্ডার হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দম নিতে পারছে না, আর বিজেপিকে গালি দিচ্ছে, বেদম গালি দিচ্ছে। আর এখানে তৃণমূলের নেতারা কি মনে করে যে পুলিশ ওদের সব, পুলিশ মাইবা, পুলিশ ওদেরকে বাঁচাচ্ছে। বড় বড় ডায়লগ মারে, বোম মারার কথা বলে। এখানে কি একটা গ্রামের কথা বলছিলেন, মাদায় নাকি? মদায় বোম পড়ে যেখানে সদায়, তাই তো? হ্যাঁ, পুরো সমানে চোলাই তৈরির কারখানা তৃণমূল নেতারা বানিয়ে রেখেছে। আমি দেখতে পাচ্ছিলাম এখানে অনেক পুলিশ বন্ধুরা দাঁড়িয়ে আছে। এরা কি চোলাইয়ের ভাগ পায় নাকি? এক গ্লাস করে? হ্যাঁ, প্রতিদিন সকাল বিকাল 1 গ্লাস করে মেরে আসে নাকি? সেই জন্য ওদেরকে ধরতে যায় না এরা, আর কি? হ্যাঁ, নাকি কোন তৃণমূল নেতার নির্দেশে এরা ধরতে যায় না? দেখুন, বিজেপির সরকার তৈরি হলে কি হবে? এই চোলায় মাদায় জগায় কিচ্ছু থাকবে না। এক মাস আগে আমি বালুরঘাটে নিয়ে গেছিলাম গান গাওয়াতে, সেখানে গেছিল। সেখানে কোনো একটা জায়গায় এসে জাগো মা গান গেয়েছে, তাই নাকি তৃণমূলের নেতারা তাকে মারতে এসেছে। এটা তো বাংলার সংস্কৃতি ছিল না। আরে এই বাংলাতে আমরা ওস্তাদ রশিদ খানের মতো সঙ্গীত শিল্পী পেয়েছি, যার গান শুনলে আমরা অবাক হয়ে যেতাম। এখন তার ছেলে গান করছে শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ওই ধরনের প্রতিভা পাওয়া যায় না। ওস্তাদ বিসমিল্লাহ খাঁ সানাই, সেই সানাই যিনি বলতেন, ওস্তাদ বিসমিল্লাহ খাঁ বলতেন যে গঙ্গার পাশে বসে আমি সানাই বাজিয়ে যে আনন্দ পাই, ভারতবর্ষের অন্য কোনো জায়গায় গিয়ে পাই না। এটা ভারতবর্ষের সংস্কৃতি, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি ছিল। তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িকতা আরো বেশি করে ঢোকাচ্ছে। তৃণমূল কংগ্রেস তোষণের রাজনীতির মাধ্যমে, তোষণ যখন করবেন মনে রাখবেন অন্য কোনো ধান্দা আছে। ধান্দা ছাড়া তৃণমূলের নেতারা কিছু করে না। ধান্দাবাজি তৃণমূলের নেতাদের কাজ। এখানকার বিধায়ক ধান্দাবাজি করে অনেক কিছু করেছে, কিন্তু পুলক বাবু মনে রাখবেন, এখন হয়তো আপনার অনেক পুলক জমেছে, কিন্তু জনতা যেদিন ডান্ডা হাতে তুলে দেবে না, সমস্ত পুলক বের করে দেবে। কোনো পুলক খুঁজে পাবেন না, সব পুলক বাইরে বেরিয়ে যাবে। তাই এখনো সময় আছে, শুধরে যা। চুরি চামারি বন্ধ করুন। বয়স হচ্ছে তো, পা ভক্তরের ভাই, দুদিন পর তো চুলোয় উঠতে হবে। তখন কোথায় জবাব দেবেন? এত পাপের টাকা। ভাইপোর না এখনো বয়স আছে, কিন্তু ভাইপো বেশি দিন আর টিকবে না। মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখেছেন যে ওনার পর ওনার ভাইপো মুখ্যমন্ত্রী হবে। সুকান্ত মজুমদার এই মাস্টারমশাই মঞ্চ থেকে বলে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার গুড়ে বাড়ি, আপনার ভাইপো এ জীবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবে না। তার বাকিটা জীবন জেলের ভেতরে কাটবে। সেই দিন আসছে, সেই সময় আসছে, কারণ বাংলার মানুষ সেটা চায়।
কি চাই কিনা আপনারা? চাই কিনা? একদম আমরা সবাই চাই। তবে ভাইপো, বিজেপি সরকার এলে স্পষ্ট বলে যাচ্ছে যে জনগণের যে টাকা, এই যে কাকু বলেছে 26,000 চাকরি নিয়ে, কাকুর কালীঘাটের কাকু, যখন ইন্দিরা গান্ধী ভালো কাজ করেছে, আমাদের তৎকালীন নেতা অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীর প্রশংসা করেছে। এটা অন্য কোনো রাজনৈতিক দলে আপনি পাবেন না। আমাদের যদি দেশের স্বার্থে যদি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে পার্টির ক্ষতি হয়, ভারতীয় জনতা পার্টি তবুও সেই সিদ্ধান্ত নেবে, কারণ দেশ পার্টির থেকে বড়, দেশ আমার থেকে বড়, দেশ সব থেকে বড়, দেশের থেকে বড় কিছু হতে পারে না। এটা ভারতীয় জনতা পার্টি। আর ভারতীয় জনতা পার্টির উন্নয়ন, আজকে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডারে কত টাকা দেয়?